আসসালামু আলাইকুম ব্রান। আজকে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সো আমি আছি তোমাদের সবার সাথে মোহাম্মদ শাকিবুল ইসলাম ভাইয়া। ওকে, সো আজকে হচ্ছে আমাদের ম্যাথমেটিক্স 3 ক্লাস। তো ম্যাথমেটিক্স 3 এর কিন্তু আমাদের অধ্যায় 13-14, ঠিক আছে। অলরেডি আমরা ক্যালকুলাস পার্টের, জানোই তোমরা যে ক্যালকুলাস পার্টটা তোমাদের সবার কাছে অনেকটা হার্ড লাগে। সো ওই নিয়ে আমাদের ক্যালকুলাস পার্টের আজকে দ্বিতীয় পার্ট। ওকে, সো প্রথমত সবাই ক্লাসটা জয়েন হও, দেন আমরা ক্লাসটা স্টার্ট করি। ওকে, আমি একটু লাইভটা শেয়ার করি। সবাই নিজ নিজ জায়গা থেকে লাইভটা শেয়ার করো, যাতে আমাকে বলে দেওয়া না লাগে। অ্যান্ড আমি লাইভ ক্লাসে গত লাইভে যেটা বলছিলাম এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখিও, ঠিক আছে। তোমাদের উপর ডিপেন্ড করবে মূলত আমি ক্লাস কতক্ষণ করাবো না করাবো, এটা তোমাদের উপর ডিপেন্ড করবে। তোমরা যদি চাও যে না ক্লাস দীর্ঘক্ষণ আমরা করব, তো হ্যাঁ দীর্ঘক্ষণই হবে, কোনো সমস্যা নেই। জাস্ট অ্যাক্টিভ, ঠিক আছে। যা বলবো, ঠিক আছে, যেটা বলবো সেটা জাস্ট করবা। যেমন তোমাদের যদি আমি বলি যে এটা বুঝতে পারছো কিনা, যদি না বুঝে থাকো শিওরলি বলবা, ডিরেক্টলি বলবা যে না ভাইয়া বুঝি নেই। আর যদি বুঝে থাকো বলবা যে হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। ওকে, গরম একটু বেশি, ঠিক আছে। এন্ড জানো যে আমি এখনই আরেকটা লাইভ ক্লাস এখনই শেষ করলাম। কপি লিংক, আচ্ছা সবাই একটু লাইভটা শেয়ার করো। এন্ড সবাই কে কেমন আছো সেটা একটু আমাকে জানাও। হ্যাঁ, গত সপ্তাহে আমরা কিন্তু লাইভ করছিলাম, তো আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় লাইভ। আচ্ছা, তো প্রথমত সবাই কুইকলি শেয়ার করো। এন্ড কে কেমন আছে যেটা বললাম কুইকলি জানাও আমাকে। কন্ট্রোল ভি, এন্টার। আচ্ছা, তোমাদের সকল ফ্রেন্ডদেরকে অ্যাড দাও। আমি একটু শেয়ার করে দেন তোমাদের কমেন্ট গুলো দেখতেছি। সবাই কমেন্ট করো, হ্যাঁ। থার্ড সেমিস্টার প্রো কোর্স, আচ্ছা থার্ড সেমিস্টার প্রো কোর্স গ্রুপে যারা যারা আছো তারা একটু এই ক্লাসটা একটু শেয়ার করে দাও তো গ্রুপে। আমি এখানে আমার এখানে গ্রুপটা আসতেছে না, আমার ফোনে একটু চার্জ লো আসতো, এই জন্য ওটা চার্জে দিছি। আচ্ছা, তো দেখি তোমাদের অবস্থা কিরকম। সৈকত হোসেন ভাই, অনেকক্ষণ ক্লাস করতে চাই বাট তোমাদের উপস্থিতি সেটা বলতেছে না, ঠিক আছে। মিঠুন রয় কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই তো ভালো নেই ভাই, ম্যাথ পারি না। আচ্ছা, রাব্বি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা রাব্বি, তুমি একটু গ্রুপে, রাব্বি রাশিদুল, তোমরা একটু গ্রুপে এই ক্লাসের লিঙ্কটা একটু শেয়ার করো তো। আমি একটু অনেকটা ঘেমে গেছি, আছে অনেকটাই ঘেমে গেছি আমি, অনেকটা ঘেমে গেছি আমি। আচ্ছা, and সবাই নিজস্ব প্রোফাইলে এটা শেয়ার করো, তোমাদের ক্লাসটা আছে, ক্লাসটা নিজস্ব প্রোফাইলে শেয়ার করো। আচ্ছা, তো আমাদের আজকে হচ্ছে কি ম্যাথমেটিক্স এর 13-14 অধ্যায়। আচ্ছা দেখি কেমন আছে? এই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা বাকিরা কি অবস্থা, বাকিদের কি অবস্থা? যারা যারা ক্লাসে জয়েন আছো কমপক্ষে একটা হলে তোমরা কি করবা, কমেন্ট করবা। এন্ড প্রত্যেকে তোমাদের ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন দাও। দিয়ে দিছি ভাইয়া। গুড রাব্বি, তোমাদের যেটা বললাম শেয়ার করো, হ্যাঁ সবাই নিজেদের প্রোফাইলে শেয়ার করো যাতে তোমাদের ফ্রেন্ডরা এটা জানতে পারে। আচ্ছা, আজকে 13 অধ্যায়, 13 অধ্যায়টা কি আছে আমাদের?
তোমরা ততক্ষণ শেয়ার করো, আমি একটু জাস্ট বলি। 13 অধ্যায় হচ্ছে তোমাদের প্রকৃত অন্তরক সমীকরণ। ঠিক আছে, তোমাদের কথা কি বলবো, যদি আমি আমার টাইমে, ঠিক আছে, আমি আমার টাইমে যদি আমি এরকম কোনো ক্লাস পাইতাম, ঠিক আছে, আমার টাইমে যদি পাইতাম, ঠিক আছে, আমি অনেস্টলি বলতেছি আমি মিস করতাম না, কখনোই মিস করতাম না। বিশেষ করে তোমরা যেরকম ফ্রি আসো বা ফ্রি তেমনি এখন ঘোরাফেরা করতেছো এই সময়গুলোতে। যেমন আমি যদি বলি আমার ব্যস্ততা সারাদিন থাকে, আমার ব্যস্ততা, এই কারণে আমি পাই না সময়। বাট তোমাদের মতো জায়গা থাকলে আমি অনেস্টলি বলতেছি, এরকম একটা ক্লাসে 2টা অধ্যায় বা 3টা অধ্যায়, বা একটা ক্লাসে তোমার একটা অধ্যায়, এরকম যদি কোনো কোর্স পাইতাম, আমি অনেস্টলি বলতেছি আমি সেই কোর্স ইজিলি নিয়ে নিতাম। ঠিক আছে, যদিও আমি সময় না পাইতাম, ঠিক আছে, তবুও আমি ক্লাস নিয়ে নিতাম। আমি এই যে 7ম সেমিস্টার বর্তমানে রানিং আছি, ঠিক আছে, 7ম সেমিস্টার রানিং, আমি তেমনি খোঁজ নিছি যে আসলে কোথাও এরকম ক্লাস আছে কিনা ভালো। বাট কোনো জায়গায় ভালো আমি ক্লাস, যেমন তোমাদের বলি, ঠিক আছে, অনেকে তো মনে করো নিজেদেরকে অনেক বড় বড় প্রতিষ্ঠান দাবি করে। তো ওদের ব্যাপার কি, আমি একটা জাস্ট বলি, হয়তো বললে তোমরা বুঝে যাবা। একটা অধ্যায়ের 20 থেকে 30টা ভিডিও, না হলেও কমপক্ষে 10 থেকে 15টা ভিডিও, ঠিক আছে, এতগুলো ভিডিও করার টাইম আছে, ক্লাস করার টাইম আছে? আমার একটা ক্লাস লাগবে, যে একটা ক্লাসে সবগুলো টপিক ভালোভাবে সাজানো থাকবে, এনাফ, একদম এনাফ ইজ এনাফ। আমার অত কিছুর দরকার নেই, একটা ক্লাস আমার দরকার, একটা অধ্যায়ের একটা ক্লাস দাও বা 2টা ক্লাস দাও, সর্বোচ্চ 3টা ক্লাস দাও, এর বেশি কেন দিবা? আচ্ছা, প্রকৃত অন্তরক সমীকরণ অধ্যায় 13, আমি খুবই শর্টকাট ওয়েতে তোমাদের করাবো, কোনো সমস্যা নাই, যা করাবো সেটাই দেখো, সেই নিয়মে ট্রাই করবা, ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, তো অধ্যায় 13 হচ্ছে তোমাদের প্রকৃত অন্তরক সমীকরণ। ওকে, তো এইখানে সমীকরণগুলো থাকবে তোমার ঠিক এরকম ভাবে, mdx প্লাস ndy ইকুয়াল 0। তোমরা যারাই আসো, আমি তোমাদের সবার কাছ থেকে জাস্ট একটা এক্সপেকটেশন করব বা আশা করব, সেটা হচ্ছে কি, যে আমি যা করাবো, ঠিক আছে, যখন বলবো যে বুঝতে পারছো কিনা, যদি বুঝে থাকো বলবা হ্যাঁ বা ওকে, এন্ড যদি বুঝে না থাকো বলবা যে না ভাই বুঝি নেই। কথা হচ্ছে যে তোমাদের অ্যাক্টিভিটি থাকতে হবে, কমেন্ট করতে হবে, এটা হচ্ছে কথা, ঠিক আছে, রেগুলারিটি থাকতে হবে, নয়তো সবকিছু একতরফা হয়ে যাবে, যে আমি একতরফা বক করতে আসি, এভাবেই চলবে, ঠিক আছে। না পাবো তোমরা মজা, না পাবা আমি পাবো মজা। আমি বলছো হ্যাঁ, যাক, বুঝলে তো ভালো, ঠিক আছে। তাহসান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা কি মনে করো রে, আমি আসলে ক্লাস দেখি না, কোথায় কিরকম ক্লাস নেয় না নেয়, আমি কি দেখি না? অবশ্যই দেখি, ঠিক আছে। তো আমি কি বললাম, প্রকৃত অন্তরক সমীকরণ, তার মানে এটাও একটা অন্তরক সমীকরণ, যেখানে আকারটা থাকবে কিরকম অন্তরক সমীকরণটার, এম ডিএক্স প্লাস এন ওয়াই ইকুয়াল 0, তার মানে এরকম ফরম্যাট থাকবে, সমীকরণের ফরম্যাট থাকবে এরকম। ওকে, তো এরকম ফরম্যাট যখন হবে, তখন এটাকে আমরা প্রকৃত অন্তরক সমীকরণ বলতে পারবো। তবে তারও আবার শর্ত আছে, কখন বলতে পারবো? এরকম হলেই জাস্ট বলতে পারবো না, ঠিক আছে। এমডিএক্স প্লাস এনডিওয়াই আকারের, নোট করে রাখবে, হ্যাঁ, আকারের সমীকরণকে প্রকৃত বলা যাবে যদি, ঠিক আছে, যদি আমার ডিডিওয়াই এম ও ডিডিএক্স এন সমান হয়, সমান হয়। তার মানে কি, এই সমীকরণটাকে আমি তখনই প্রকৃত সমীকরণ বা প্রকৃত অন্তরক সমীকরণ বলতে পারবো, যখন এখানে আমার এখানে যে এমটা থাকবে, সেই এম কে আমি ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করে যে ফলাফলটা পাবো, এখানে এই এন কে এক্স এর সাপেক্ষে যে অন্তরীকরণ করে ফলাফল পাবো, এই দুইটা যদি আমার পরস্পর সমান হয়, তাহলে এই সমীকরণটা আমার প্রকৃত অন্তরক সমীকরণ হবে, ঠিক আছে। আর যদি প্রকৃত অন্তরক সমীকরণ হয়, তখন আমাদের কি করতে হবে, যদি প্রকৃত অন্তরক সমীকরণ হয়, তবে প্রকৃত অন্তরক সমীকরণ হয়, তবে আমাদের একটা সলিউশন আছে, বা একটা ইকুয়েশন আছে, যে ইকুয়েশনের মাধ্যমে এই ফর্মুলাটাকে বা এই অন্তরক সমীকরণকে আমরা ইজিলি সলিউশন করতে পারবো। সেটা হচ্ছে কি,
যে ইন্টিগ্রেশন, ঠিক আছে, ইন্টিগ্রেশন এখানে আমাদের কি আছে আমি একটু দেখি, ইন্টিগ্রেশন এম ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এক্স বর্জিত এন এ এক্স বর্জিত পদ ইন্টু ডিওয়াই ইকুয়াল সি। ঠিক আছে, এই সূত্র অ্যাপ্লাই করে আমরা কি করতে পারবো, এটা অ্যাপ্লাই করব, সরাসরি অ্যাপ্লাই করব যদি দেখি যে এটা আমার প্রকৃত অন্তরক সমীকরণ। ঠিক আছে, যদি দেখি যে আমার এই যে সমীকরণটা আমার দেয়া আছে মনে করো ওইটা প্রকৃত অন্তরক সমীকরণ, তাহলে আমি এইটা দিয়ে সেটাকে সলভ করব। ঠিক আছে, এখন হয়তো তোমরা বলতে পারো যে আমি আসলে কি আন্দাজি বকবক করতেছি। ঠিক আছে, তো এটা বকবকটা কখন আসলে বাস্তবে বোঝা যায়, যখন আমরা প্র্যাকটিক্যাল করব বা ম্যাথ একটা প্র্যাকটিস করব, তখনই বোঝা যায় যে না ভাইয়া যা বলছে সবগুলো একদম ইম্পর্টেন্ট এবং লজিক সহ বলছে। ঠিক আছে, এখন আমি ম্যাথ করার স্টেপ দিয়ে দিব ডানে। ঠিক আছে, যদি ম্যাথ এখন শুরু করিনি, ম্যাথ করার স্টেপ দিব, দেন ওই স্টেপ ফলো করে আমরা ম্যাথ গুলো করবো। ওকে, আচ্ছা, তো ম্যাথ গুলো করার স্টেপ, আচ্ছা এই অধ্যায়ে ম্যাথ গুলো করার ধাপ। ঠিক আছে, এই ধাপ দিয়ে মূলত তুমি বলা যায় এই অধ্যায়ের 90% মতো তুমি ম্যাথ সলভ করতে পারবে। ঠিক আছে, এরপর ব্যতিক্রম দু একটা টাইপ আছে, তো ওইগুলো অত বেশি ইম্পর্টেন্ট না। ঠিক আছে, আচ্ছা আচ্ছা কি বলছো শাওন সালমান ইসলাম বলছো ভাই আমি ফার্স্ট সেমিস্টার, ক্লাস করলে কি সমস্যা হবে? ক্লাস করো, দেখো কি কি পড়তেছো না পড়তেছো, কিছু বুঝবা না, মাথার মধ্যে যাবে। মাসুম বিল্লাহ ভাইয়া ভাবি কেমন আছে? কি রে আমি কি বললাম এটা, দুঃখিত আমি মনে হয় ভুল পড়ছি। ঠিক আছে, আচ্ছা দেন ভাই আসসালামু আলাইকুম, ফারহানা ইয়াসমিন ওয়ালাইকুম আসসালাম, রাকিবুল ইসলাম তাহসান ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা রাকিবুল ইসলাম বলছো ভাই ম্যাথ 3 এর ডিফারেন্সিয়েশন কি ম্যাথ 2 এর ডিফারেন্সিয়েশনের সাথে মিল আছে? হ্যাঁ, টোটালি মিল আছে। ঠিক আছে, ম্যাথ 2 ম্যাথ 3 টোটালি মিল আছে, তবে কথা হচ্ছে ম্যাথ 3 হচ্ছে ওইটার একটু আপডেট। কিভাবে আপডেট আমি একটু বলি, জাস্ট উদাহরণ দিই। এই যে 11 থেকে 15 অধ্যায় তোমার আছে না, এই 11 থেকে 15 অধ্যায় হচ্ছে তোমার অনার্সের পড়া। ঠিক আছে, জাস্ট এতটুকু বললাম, তার মানে বুঝতে পারতেছো যে তোমার ম্যাথ 2 এর বেসিকটা জানা লাগবে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের, তাহলে তুমি ম্যাথ 3 তে এসে ভালো একটা কিছু করতে পারবে। আচ্ছা, তাহলে এই অধ্যায়ের ম্যাথগুলো করার ধাপ, ফার্স্ট স্টেপ যেটা থাকবে সেটা করতে হবে কি, একটু তুলে নাও সরাসরি, কম্পেয়ার উইথ mdx প্লাস ndy ইকুয়াল 0। আমার কি করতে হবে, প্রথমত কম্পেয়ার মানে কি, তুলনা করা। এই সমীকরণের সাথে তুলনা করব, তুলনা করলে আমি m এর মানও পেয়ে যাব, m এর মান কি আছে সেটাও পেয়ে যাব, n এর মান কি সেটাও পেয়ে যাব। দেন দ্বিতীয় কাজ কি হবে, m এর মান n এর মান পাইলাম, দেন এখন যদি দেখি যে আমার ddym ইকুয়াল ddx n হয়, তবে সমীকরণটি কি হবে, সমীকরণটি প্রকৃত অন্তরক সমীকরণ হবে। আর প্রকৃত অন্তরক সমীকরণ হলে কি করতে হবে, আমার থার্ড স্টেপে চলে আসবে। তাহলে ঠিক আছে, প্রকৃত অন্তরক সমীকরণ হলে আমার কি হবে, ইন্টিগ্রেশন এম ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এন এর এক্স বর্জিত পদ ইন্টু ডিওয়াই ইকুয়াল সি। এই ফর্মুলা আমাকে ইউজ করতে হবে। ঠিক আছে, এই ফর্মুলা ইউজ করতে হবে। তো এখানে একটা বিষয় মাথায় রাখবা, এম কে কিন্তু ওয়াই এর সাপেক্ষে কাজ করতে হবে এবং এন কে এক্স এর সাপেক্ষে কাজ করতে হবে। ওকে, আচ্ছা এটা মাথায় রাখবা। তো এখন বাম পাশে এগুলো মিশিয়ে দিই, এখন আমরা সরাসরি ম্যাথে যাব, দেখবা কতটা ইজি। ঠিক আছে, সজল চন্দ্র দাস, রেখা আক্তার আপু বলছো যে মাথায় কিছু ঢুকতেছে না, প্র্যাকটিস শুরু করি, দেখবা ঢোকে কিনা। প্র্যাকটিস তো করিনি এখনো, তো এখন এগুলো মানে ভুজুং ভাজুং বলে না, ভুজুং ভাজুং বলে অনেকে, আবার অনেকে হিজি ভিজি বলে, তো ওই যেটাই ভাবো ওইটাই ধরে তুমি জাস্ট তুলে নাও। হ্যাঁ, এই অংশটুকু তুলে নাও, and আমি যেভাবে যেভাবে বললাম জাস্ট ওই বিষয়গুলো একটু মাথায় রাখো, যা কথা বলছি সেগুলো একটু মনোযোগ দিয়ে শুনলেই এনাফ হয়ে যাবে আপাতত। ঠিক আছে, তাই এখন আমরা ম্যাথ প্র্যাকটিস করবো, তো ম্যাথেই তুমি দেখো যে মূলত আসলে বুঝতে পারতেছো কি না। আচ্ছা দেন আপনি কোন জায়গা থেকে ক্লাস করতেছেন? আমি বাড্ডা থেকে দেখতেছি।
সজলচন্দ্র বাড্ডা থেকে ক্লাস করতেছে। কি রে বাকিরা তোমরা কে কোন জায়গা থেকে আসো বলো দেখি। রেখা আক্তার কি লিখছো রে? অপূর্ব সেন ভাই ঠিক আছে, আমি কিছু পড়ি নাই কিছু দেখিও নাই, হ্যাঁ এটা জাস্ট মাত্র আমি কিছু পড়িও নাই কিছু দেখিনি। অপূর্ব সাকিব ভাইয়া কিছু বলেন। কি লিখছে রেখা আক্তার আপু লিখছে এই কি লিখছে CUSH কি হয় রে? CUSH কি হয় আমি তো পড়তে পারছি না। ফেনি ভাই রাকিবুল বলছো ভাই ধান পাশের কি অবশ্যই ডান পাশের সরি সরি ডান পাশের স্ট্রাকচার গুলো কি মুখস্থ করতে হবে? হ্যাঁ এটা মুখস্থ করে রাখি দাও, ঠিক আছে মুখস্থ করে রাখি দাও, এটা ভালো হবে তোমার জন্য। আচ্ছা আহ ডান পাশে লেখো কি বলবো, ধান পাশে আমি কিছু বুঝি না রে ভাই। আমি ম্যাথস ম্যাথস টু কি রে ম্যাথস টু তোমাদের আজকে কেন আমি বানান টানা এত ভুল দেখতেছি কেন রে? নতুন নতুন বানান দেখতেছি, ম্যাথস টু ভালো করে করি নাই তাই প্রবলেম হচ্ছে ভাই। হ্যাঁ তো প্রবলেম হচ্ছে ম্যাথ টু ভালোভাবে করো নাই, আমি তোমাদের বলে দিচ্ছি। কুড়িগ্রাম থেকে মনোজ কান্তি রায়। আচ্ছা দিনাজপুর থেকে, আমি জলঢাকা থেকে। আচ্ছা ঠিক আছে গুড। দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট, আমি ইনশাল্লাহ খুব শীঘ্রই দিনাজপুর অ্যান্ড বগুড়া, ঠিক আছে বগুড়া যাবো। আচ্ছা এটা কি লিখছে আমি নিজে বুঝিনি এখনো। আচ্ছা তাহলে এখন আমরা ম্যাথ প্র্যাকটিস করবো, লেটস সি। আর কি করি, অতি সংক্ষিপ্ত যাই নাকি? দেখি অতি সংক্ষিপ্ত কি আছে। হুম অতি সংক্ষিপ্ত লাগবে না আপাতত, তো আমরা সংক্ষিপ্তে যাব সরাসরি। হ্যাঁ সংক্ষিপ্ত, এখানে কিন্তু সবগুলো একই টাইপের জাস্ট এন্ড ওই যে বললাম যেটা অন্য টাইপের আছে ওটা না করলেও সমস্যা নাই। আচ্ছা তো এখানে আছে এক নাম্বার এক্স স্কোয়ার মাইনাস এ ওয়াই। দেখো এক্স স্কোয়ার মাইনাস এ ওয়াই ইন্টু কি আছে ডিএক্স, জাস্ট মনোযোগ দিয়ে দেখবা। দেন ওয়াই স্কোয়ার, আচ্ছা সরি এ এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু আছে ডি ওয়াই। বলছে এই সমীকরণটা সলিউশন করো, এই সমীকরণটা কি করছে সলিউশন করতে বলছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমরা এটাকে সলিউশন করব। তো প্রথমত আমাকে দেখতে হবে যে এটা আসলে আমাদের প্রকৃত অন্তরক সমীকরণ কি না। তাহলে আমার এই জন্য কি করতে হবে, প্রথমত এই সমীকরণটাকে এই কম্পেয়ার উইথ এটা করতে হবে, তার মানে এরকম এটাকে এরকম ফরম্যাটে নিয়ে আসতে হবে। প্রথম কাজ হচ্ছে আমার এই ইকুয়েশনটাকে বা এই অন্তরক সমীকরণটাকে আমার এই ফরম্যাটে নিয়ে আসতে হবে বা এই আকারে নিয়ে আসতে হবে। আচ্ছা আগে এটা একটু বোঝাই দেন তারপর তোমাদের কমেন্ট গুলো আমি পড়বো, ঠিক আছে। তো এটাকে আমাদের কি করতে হবে, এই ফরম্যাটে নিয়ে আসতে হবে। তো প্রথমত দেখো কিন্তু মোটামুটি ওই ফরম্যাটে আছে। এটা দেখো ডিএক্স, এটার সাথে ডিএক্স আছে এন্ড এটার সাথে ডিওয়াই, এটার সাথে ডিএক্স এটার সাথে ডিওয়াই আছে, তার মানে আমাদের কাজ করা যাবে। তাহলে আমি কি করব, আমার ডিএক্স ডিওয়াই তাহলে সবগুলো এক পাশে না, তো সবগুলোকে আমি এক পাশে নিয়ে আসি। এক্স স্কোয়ার মাইনাস এ ওয়াই ডিএক্স, এখানে এটা এক পাশে লিখতে হবে মাইনাস, মনোযোগ দাও কিন্তু, হ্যাঁ এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই ইকুয়াল কত হয় 0। আচ্ছা অফলাইনে হইলে আমি তেমনি যদি অমনোযোগী কেউ হইতাম আমি সত্যি বলতেছি রিপিট করতাম না, ঠিক আছে রিপিট করতাম না। আচ্ছা তাহলে এখন আমাদের দেখো মোটামুটি একদম সেম ওই রকম ফরম্যাটে আসিয়েছে, জাস্ট একটা ভেসাল আছে সেটা হচ্ছে ভাই এখানে মাইনাস এখানে প্লাস, তার মানে আমার কি করতে হবে এটাকে প্লাস করতে হবে। আচ্ছা তো আমি কি করবো এক্স স্কোয়ার মাইনাস এ ওয়াই ইন্টু ডিএক্স, এটাকে কি করবো প্লাস। আচ্ছা এটাকে যদি প্লাস করি তাহলে মাইনাসটা এখানে গুণ হয়ে যাবে না আগে? হ্যাঁ ভাই তাহলে মাইনাস গুণ হয়ে গেলে জাস্ট এইটা উল্টাই যাবে, এটাকে প্লাস করার তো কি এটা উল্টাই যাবে কিন্তু, হ্যাঁ তার মানে ওয়াই স্কোয়ারের সামনে প্লাস আসবে এন্ড এক্স এর সামনে মাইনাস আসবে, ঠিক আছে। আচ্ছা ইন্টু ডিওয়াই ইকুয়াল 0। এখন বলিস না যে ভাই এটা কেমনে আসলো, ঠিক আছে এটা বলি তার মানে নিজে মান সম্মান নষ্ট করিস না, হ্যাঁ ছোট বাচ্চাদের জিনিস এটা। মাইনাস কি হয় যদি পরিবর্তন হয়ে যায় সবকিছু ভিতরে চেঞ্জ হয়ে যায়। আচ্ছা দেন এখন দেখো তো এই যে ইকুয়েশনটা এটা টোটালি এটার মতো হয়েছে কিনা, এটাকে আমি এম ধরলাম এটা আসলো ডিএক্স, এম ডিএক্স প্লাস এটা আসছে এন ধরলাম এটা আসছে ডিওয়াই, এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল 0, ঠিক আছে হ্যাঁ ভাই। তাহলে এখন
কি করব, সমীকরণটিকে লিখবো যে সমীকরণটিকে mdx প্লাস ndy এর সাথে তুলনা করে পাই। আমাদের m এর মান কত, m এর মান হচ্ছে ভাই এইটা, এন্ড n এর মান এইটা, x স্কয়ার মাইনাস ay, এন্ড n এর মান আসছে y স্কয়ার মাইনাস ax। ঠিক আছে, আচ্ছা তাহলে m আর n এর মান আমি পাইলাম। dx এর সাথে যেটা সেটা m এর মান, দেখো dx এর সাথে যেটা সেটা m, এন্ড dy এর সাথে যেটা সেটা n এর মান, dy এর সাথে যেটা সেটা n এর মান। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন এরপরে আমার কি হচ্ছে, 1 নাম্বার স্টেপ ডান, m আর n বের করে ফেলছি আমি। দেন দ্বিতীয় স্টেপ কি, দ্বিতীয় স্টেপ ভাই আছে তোর কি আছে, যে m কে y এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে এবং n কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে দেখতে হবে। দেন যদি দেখি যে দুইটা সমান, তার মানে এই সমীকরণটা হবে আমার প্রকৃত অন্তরক সমীকরণ। তার মানে প্রকৃত অন্তরক সমীকরণ কি না এটা আমাকে বাছাই করে দেখতে হবে। এর জন্য কি করতে হবে, m যেটা আছে m কে আমি y এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে লিখবো যে এখন কি করব, d dy m, তাহলে m কি করলাম, y এর সাপেক্ষে অন্তরীকরণ, ওইটাই না হবে। তাহলে ইকুয়াল d dy, m এর মান কত, x স্কয়ার মাইনাস a y। আচ্ছা তাহলে এখন আমরা কি করব, এই y এর সাপেক্ষে এটার অন্তরীকরণ করব। তাহলে এই জন্য দেখো একটা বিষয় মাথায় রাখবা, এখানে যার সাপেক্ষে করা হচ্ছে সেইটা বাদে অন্য সবকিছু কিন্তু ধ্রুবক, এটা মাথায় রাখবা। যার সাপেক্ষে করা হয় সেইটা বাদে বাকি সবকিছু হচ্ছে আমাদের, যেটা সাপেক্ষে করা হয় ওইটা বাদে সবকিছু আমার ধ্রুবক। যেমন এটা কার সাপেক্ষে আমি কাজ করতেছি, y এর সাপেক্ষে, তাহলে y এর সাপেক্ষে একবার x কে অন্তরীকরণ করতে হবে, একবার ay এর অন্তরীকরণ করতে হবে। ঠিক আছে, জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখো। আচ্ছা y এর সাপেক্ষে কাজ করতেছি, তাহলে x কে যদি অন্তরীকরণ করি, তাহলে x টা বলো তো, y এর সাপেক্ষে x টা কি ধ্রুবক না, তাহলে x স্কয়ার কে যদি অন্তরীকরণ করি মানে কি ধ্রুবক, x স্কয়ারটা হচ্ছে একটা ধ্রুবক, তাহলে ধ্রুবককে অন্তরীকরণ করা মানে কি, আমরা জানি ddx যে কোনো ধ্রুবক মান অন্তরীকরণ করা মানে 0। ঠিক আছে, অন্তরীকরণ করা মানে সেটা হচ্ছে কি 0। জাস্ট আ মোমেন্ট, আমি একটু আচ্ছা তাহলে আমি কি বললাম, y এর সাপেক্ষে এটাকে যদি কাজ করি তাহলে কত আসবে আমাদের 0। আচ্ছা দেন এরপর আসলো এখানে কি মাইনাস, আচ্ছা মাইনাস, ওকে। দেন এরপর আসলো কি আমাদের এখানে দেখো, এখন y এর সাপেক্ষে কাজ করতেছি, a y কে অন্তরীকরণ করতে হবে। তাহলে আমাদের দেখো y এর সাপেক্ষে কাজ করতেছি, y আছে, y বাদে যা আছে এটা কি a, এটা কি ধ্রুবক না, হ্যাঁ ভাই আমরা জানি কি ধ্রুবক বাইরে বের হয়ে আসে, ধ্রুবক বাইরে বের হয়ে আসে, তাহলে ধ্রুবকটা কি হচ্ছে a, বাইরে বের হচ্ছে। তাহলে y এর সাপেক্ষে এখন এখানে কে থাকতেছে, জাস্ট y, তাহলে y এর সাপেক্ষে y এর কাজ করলে কত হয় 1, তাহলে এখানে কত আসে মাইনাস a। ঠিক সেম ভাবে এখন এখানে কাজ করতে হবে আমাদের। ঠিক আছে, সেম ভাবে তাহলে এখানে d dx d dx n n, তাহলে d dx n এর মান কত, y স্কয়ার মাইনাস ax বসাই দিলাম। আচ্ছা দেন এখন x এর সাপেক্ষে y কে অন্তরীকরণ করা মানে কি ভাই, কনস্ট্যান্ট মানকে অন্তরীকরণ করা, তাহলে 0। দেন মাইনাস, দেন এখন এখানে ax তাই না, x এর সাপেক্ষে কাজ করতেছি, যেহেতু x আছে তাহলে আমার কি করতে হবে, বাকি যে ধ্রুবক আছে সেগুলোকে বাইরে বের করে নিতে হবে। তো এখানে আমাদের এটা কি ধ্রুবক না, তো বাইরে বের করে নিলাম। এখন x এর সাপেক্ষে x কে অন্তরীকরণ করা মানে কত 1, তাহলে এখানে কত হয় মাইনাস a। তাহলে দেখো এখানেও মাইনাসে এখানেও মাইনাসে, তার মানে এইটা এন্ড এটা আমার কি আছে সমান। তাহলে এটা যদি সমান হয় তাহলে কি হবে আমাদের, সেই সমীকরণটা প্রকৃত অন্তরক সমীকরণ। তাহলে আমরা এই জায়গায় লিখতে পারবো যে যেহেতু d dy m ইকুয়াল d dx n, তাই এটি কি হচ্ছে প্রকৃত অন্তরক সমীকরণ, প্রকৃত অন্তরক সমীকরণ। আর যখন প্রকৃত অন্তরক সমীকরণ হবে তখন সেটাকে সলিউশন করতে হবে কিভাবে, এই লাস্ট এই ফর্মুলা দিয়ে। ঠিক আছে, লাস্ট এই ফর্মুলা দিয়ে। আচ্ছা দেখি তোমরা কি বলছো। আচ্ছা একটু পর, ঠিক আছে, এটা একটু ধারাবাহিকভাবে যেহেতু করাচ্ছি তো এটা আমি আগে করি, দেন তারপরে তোমাদের গুলো দেখি। আচ্ছা তাহলে আমাদের দেখো 1 নম্বর 2 নম্বর ধাপ শেষ, তার মানে প্রকৃত অন্তরক সমীকরণ এই বিষয়টা জাস্ট এই বিষয়টা ক্লিয়ার হলো। তাহলে প্রকৃত অন্তরক সমীকরণ হলে সমাধান করতে হয় কিভাবে, সেটা হচ্ছে ভাই এইভাবে। তাহলে এখন এটা করবো, ঠিক আছে, একদম ইজি, ঠিক আছে একদম ইজি, দেখো জাস্ট। আচ্ছা দেন এখন আমাদের লাস্ট, তাহলে এখন লিখবো যে তাহলে আমরা কি করবো, ইন্টিগ্রেশন, এখানে আছে m dx তাই না, m dx। আচ্ছা m এর মান কত রে, m এর মান হচ্ছে ভাই তোমার এইটা, তাহলে বসাই দেই।
এর মান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ ওয়াই, ঠিক আছে, ইন্টু ডিএক্স এম ডিএক্স প্লাস আসে কি ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন কি আছে এন এর এক্স বর্জিত পদ। আচ্ছা এন কোনটা, এটা না, হ্যাঁ ভাই। আচ্ছা এখানে এক্স নাই কোনটা, দেখো এটাতে এক্স আছে, এটাতে এক্স নাই না, তার মানে ওয়াই স্কোয়ার। এক্স বর্জিত পদ কোনটা, এক্স বর্জিত মানে কি এক্স নাই যেটাতে। তাহলে এখানে এন এর ক্ষেত্রে দেখো তো এই এক্স এ এক্স আছে বাট ওয়াই স্কোয়ার এক্স আছে না ভাই, তার মানে এক্স বর্জিত পদ হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার ইন্টু কি আসবে আমাদের সাথে ডিওয়াই, ডিওয়াই ইকুয়াল এখানে আছে কনস্ট্যান্ট মান সি, ঠিক আছে। এখন জাস্ট আমি কি করব, এখানে সূত্র অ্যাপ্লাই করব, ঠিক আছে। এখন দেখো তো আমাদের এখানে ইন্টিগ্রেশন প্রথমত এক্স স্কোয়ারকে একবার করতে হবে, মাইনাস আবার এ ওয়াই কে একবার করতে হবে, তাই না? হ্যাঁ ভাই, তাহলে আমি কি করি এটা করি, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স মাইনাস আবার ইন্টিগ্রেশন এ ওয়াই ইন্টু ডি এক্স প্লাস ইন্টিগ্রেশন ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই ইকুয়াল কনস্ট্যান্ট মান, ঠিক আছে। দেন এরপরে বাকি কাজটা আমি উপরে করবো, বাকি কাজটা এইখানে করবো, জাস্ট মনোযোগ দিয়ে দেখো। আচ্ছা এই এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে কত হয়, আমাদের এক্স টু দি পাওয়ার এন ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, ঠিক আছে, আগেও করাইছি, এক্স টু দি পাওয়ার এন ফর্মুলা অ্যাপ্লাই করলে ইন্টু ডিএক্স ইকুয়াল এখানে হয় কত, প্রথমত এইটা টোটালি এখানে যায়, দেন এন এর সাথে ওয়ান যোগ হয়, এন প্লাস ওয়ান যেটা হয় সেই এন প্লাস ওয়ান নিচে নেমে আসে, ঠিক আছে। এখানেও ঠিক সেম, আমাদের এক্স এর উপর কি আছে স্কোয়ার, তাহলে এক্স এর উপর স্কোয়ার ইন্টু ডিএক্স ইকুয়াল কি হবে, এটা টোটালি এখানে দেই এক্স এর উপর স্কোয়ার, টু এর সাথে ওয়ান যোগ হবে, দেন টু প্লাস ওয়ান কত হয় থ্রি, তো থ্রি নিচে নেমে আসবে, তার মানে কত আসতেছে এক্স কিউব বাই থ্রি আসতেছে, তার মানে এটা কত এক্স কিউব বাই, এখানে আসতেছে এক্স কিউব বাই থ্রি, দেন প্রশ্ন মাইনাস মাইনাস। আচ্ছা এইখানে দেখো তো আমাদের কাজ করা হচ্ছে কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে, তাহলে এ ওয়াই এই দুটো কি ধ্রুবক না, হ্যাঁ ভাই। তো ধ্রুবক কি হয়, ধ্রুবক সবসময় বাইরে চলে আসে, তাহলে ধ্রুবক এই যে বাইরে নিয়ে আসলাম। আচ্ছা তো ধ্রুবক বাইরে নিয়ে আসলে এখন জাস্ট কে থাকতেছে, জাস্ট থাকতেছে ভাই ওয়ান। আচ্ছা ওয়ান কে ইন্টিগ্রেশন করা মানে কত, ওয়ান কে ইন্টিগ্রেশন করা মানে হচ্ছে তোমার ইন্টিগ্রেশন ওয়ান ইন্টু ডিএক্স ইকুয়াল কত হয় এক্স, তাহলে এখানে কত হচ্ছে এক্স, দেন এরপর আসলো কি এখানে প্লাস প্লাস, এরপর আসলো ওয়াই এর উপর স্কোয়ার ইন্টু ডি, তার মানে ওয়াই এর সাপেক্ষে ওয়াই স্কোয়ার, তার মানে কি ঠিক সেম এরকম, তার মানে ওয়াই কিউব বাই থ্রি ইকুয়াল এখানে আছে কনস্ট্যান্ট মান সি, দেন এরপর জাস্ট কি করি এটাকে আমরা লসাগু করি থ্রি, দেন এখানে আসে এক্স কিউব প্লাস এখানে আসলো থ্রি এ এক্স ওয়াই প্লাস ওয়াই কিউব ইকুয়াল সি, তাহলে অতএব আমাদের হচ্ছে এক্স কিউব প্লাস থ্রি এ এক্স ওয়াই প্লাস ওয়াই কিউব ইকুয়াল থ্রি সি, এটা হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে, এটা হচ্ছে তোমার অ্যান্সার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দুঃখিত দুঃখিত, এখানে মাইনাস আছে তো আমি এখানে মাইনাস দিই, তো এটা হচ্ছে মাইনাস, হ্যাঁ এটা হচ্ছে তোমার অ্যান্সার। তো এটা ক্লিয়ার কিনা জাস্ট একটু আমাকে কনফার্ম করো, ঠিক আছে, একটু ওকে জাস্ট লিখে দাও এটা ক্লিয়ার কিনা, ঠিক আছে, এবং এই টাইপের ম্যাথ কিন্তু তোমাদের এখানে সবগুলো। আচ্ছা তো এটা ক্লিয়ার কিনা জাস্ট একটু কনফার্ম করো, আমি কিন্তু বলছি তোমরা যত বেশি অ্যাক্টিভ থাকবে তাহলে কিন্তু আমি তত ভালোভাবে কন্টিনিউ করতে পারবো তোমাদের। আচ্ছা তো দেখি, মানুষ কান্তি রয় কুড়িগ্রাম থেকে, দিনাজপুর থেকে অপূর্ব, জলঢাকা থেকে শরীফুল, মিঠুন দিনাজপুর থেকে, মিঠুন থেকে ভাই মানিকগঞ্জ থেকে আমিন, মানিকগঞ্জ থেকে ভাই আসা হয়েছে, কখনো কখনো যাওয়া হয়নি মানিকগঞ্জ রে আমিন। আচ্ছা দেন রেখা আক্তার এই দিক দেখো, আচ্ছা কি দেখবো আপু, আচ্ছা দেন এরপর আসলো মিশকাত মোস্তফা, আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম, আই এম ফ্রম ফ্যানি, গুড মোস্তফা, ক্লাস করো দেন ভালো হবে। সোহেল বিন সঠিক, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, ওকে সোহেল। চট্টগ্রাম থেকে রাকিবুল, রেখা আক্তার, দেন সজল চন্দ্র দাস, স্যার আপনার লোকেশন, আমার লোকেশন হচ্ছে রংপুর, ঠিক আছে, আমি রংপুরের কাউকে দেখলাম না, মিঠুন রয় কি, রেখা আক্তার আমি কিছু দেখি নাই, দেন নেটওয়ার্কের প্রবলেম ভাইয়া, ও আচ্ছা তোমার নেটওয়ার্কের প্রবলেম, কে আপনার ক্রাশ, আচ্ছা কিছু না, দেন তারপর আসলো কি সবার সোহেল কি লিখছো রে, সবাই সবার ক্রাশ পেয়ে গেল, আমি শুধু এখনো পাইলাম না, কষ্ট না রে,
মানুষ, হ্যাঁ। দেন এরপর আসলো ভাই যে সব কমেন্ট করতেছে ওদের কমেন্টে হাহা দিব না নাকি ক্লাস করব? তো তুমি ক্লাস করার মনোযোগ থাকলে তো ক্লাস করতে থাকো। আচ্ছা, সবাই শেয়ার করে দেন ভাই, এর ক্লাসটা সুন্দর হচ্ছে। হ্যাঁ অবশ্যই লিমন, এটা আমি তোমাদের শুরুতেই বলে থাকি, 3x এর সামনে প্লাস হবে, 3x এর এক্স ওয়াই এর সামনে মাইনাস হবে, ঠিক আছে? এটা তো লিখে দিচ্ছি, মাইনাস হবে, এর সামনে মাইনাস হবে। ওকে, পালাট তাই তুলে নেওয়ার সময় দিয়েন। আর তুলে নেওয়ার সময় কি তোমার একটা স্ক্রিনশট দিবা। ক্লিয়ার ভাই, ক্লিয়ার ভাই, ক্লিয়ার ভাই, সোহেল ক্লিয়ার, আরমান ক্লিয়ার, লিমন ক্লিয়ার, মনোজ ওকে, গুড গুড। ইন্টিগ্রেশন শুরু ওইখানে একটু বোঝান, ইন্টিগ্রেশন শুরু ওখানে কি বোঝাবো রে? হ্যাঁ, ও এখানে জাস্ট মান বসাইছি রে, এখানে আর কিছু না, মান বসাইছি। এই যে এই সূত্র এখানে অ্যাপ্লাই করে জাস্ট মান বসাই দিছি, এতটুকুই, আর এখানে কিছু না। আচ্ছা আচ্ছা, আমি রংপুর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, আপনার পলিটেকনিক এর আমি আরপিআই লিমন। বুঝতে পারছি লিমন, আমি আর আসি কয়েকদিন আর পলিটেকনিক রে, তাও ক্লাস করতে পারছি না ভালোভাবে, সে সিনিয়র সিনিয়র আর হওয়া হচ্ছে না। তাহলে এটা আমাদের ডান। এরপর তোমাদের আমি দেখে দিচ্ছি কাজগুলো, সেই কাজগুলো করবা সবাই। ম্যাথ দিচ্ছি, এগুলো সবাই করবা। আচ্ছা, সেটা হচ্ছে 2 নাম্বার যেটা আছে, 2 নাম্বারটা ফির একদমই ইজি দিছে, ঠিক আছে? 2 নাম্বারটা একদমই ইজি দিছে এবং এটা অন্য টাইপের একটু, ঠিক আছে? দেন 3 নাম্বার যেটা আছে ওইটা করবা। 3 নাম্বার যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আচ্ছা আমি একটু তুলি, হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x ইন্টু ডিএক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 9y ইন্টু ডিওয়াই ইকুয়াল 0। এটা হচ্ছে তোমার ইকুয়েশন দেয়া আছে, ঠিক আছে? তো আমাদের প্রথম কাজ হচ্ছে কি এটার সাথে কম্পেয়ার করা। দেখো আমার ডিএক্স এর সাথে যেটা আছে সেটা তোমার টোটালি হবে m, এন্ড ডিওয়াই এর সাথে যেটা আছে এটা হচ্ছে টোটালি n। আর যখন m আর n পাবো আমি, হ্যাঁ, এটা বোঝার চেষ্টা করো, হ্যাঁ, ডিএক্স এর সাথে যেটা সেটা টোটালি m, ডিওয়াই এর সাথে যেটা সেটা হচ্ছে তোমার টোটালি n। তো আমার এরপরে কাজ হবে কি, দ্বিতীয় কাজ এটা, যে আমি দেখবো যে আমার ডিডিওয়াই m বের করব, দেন তারপরে ডিডি এক্স এন এটা বের করব, দেন তারপরে যদি দেখি যে না এটা আমার একই আছে, সমান, ঠিক আছে? সমান যখন হবে তখন আমি এইটা অ্যাপ্লাই করব, ঠিক আছে? এইটা এখানে অ্যাপ্লাই করব, ইন্টিগ্রেশন এম ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এন এর এক্স বর্জিত পদ ইন্টু ডিওয়াই ইকুয়াল সি, এটা অ্যাপ্লাই করলে শেষ, ঠিক আছে? সেটা আমাদের 3 নাম্বার যেটা আছে, 3 নাম্বারটা করবা। আচ্ছা, দেন এরপরে আমাদের কি আছে, হালিমুল ইসলাম ভাই অ্যাডমিশনে আপনাকে যেন পাই ডুয়েটে, ইনশাআল্লাহ, ঠিক আছে? ইনশাআল্লাহ দোয়া করিও। এটা হচ্ছে ডুয়েট, বিষয়টা হচ্ছে তোমার রিজিকের ব্যাপার, ঠিক আছে? মেহনত প্লাস রিজিকের ব্যাপার। এরপর কি আছে, ঠিক আছে? এরপর দেখো তোমার আছে এক্স ডিওয়াই ওয়াই ডিএক্স ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডি এক্স, এটা প্র্যাকটিস করবা। দেন তারপরে 5 নাম্বার সেটা হচ্ছে কি 4x প্লাস 3y প্লাস 1 ইন্টু ডিএক্স প্লাস 3x প্লাস 2y প্লাস 1 ইন্টু ডিওয়াই ইকুয়াল 0। হ্যাঁ, তুলে নাও, এগুলো এমনি তুলে নাও, একটু প্র্যাকটিস করবা সব। দেন উদাহরণে মনে একটা দেখছিলাম, উদাহরণে একটা আছে সেটা হচ্ছে 6 নাম্বার, ঠিক সেম টাইপের, 2x প্লাস 3y প্লাস 4, দেন এরপর আছে dx প্লাস 3x মাইনাস 6y মাইনাস 5 ইন্টু ডিওয়াই ইকুয়াল 0। এগুলো হচ্ছে তোমার বাসার কাজ, এগুলো তুমি এই 13 অধ্যায়ে করবা সব প্র্যাকটিস। হ্যাঁ, 13 অধ্যায়ের এই সব কিছু প্র্যাকটিস করবা। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো।
তাহলে এখন আমরা আমাদের পরবর্তী অধ্যায়ে যাব। তবে তার আগে এখানে একটু অতি সংক্ষিপ্ত একটু করাই দিই। হ্যাঁ, অতি সংক্ষিপ্ত যা আছে, অতি সংক্ষিপ্ত। আচ্ছা, অতি সংক্ষিপ্ত কি আছে? 1 নাম্বার বলছে dx মাইনাস dy বাই x মাইনাস y, এই সমীকরণটার সমাধান করো। এই সমীকরণটার সমাধান করো। ও সরি, ইকুয়াল 0 দেয়া আছে তো, নাহলে সমীকরণ কেমন হয়? তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? দেখো, আমরা এক কাজ করি, সেটা হচ্ছে উপরে ডি কমন নেই। তাহলে এখানে কত আসে? x মাইনাস y না? দেখো, কিন্তু মনোযোগ দিয়ে দেখো, উপরে ডি কমন নিলাম, তাহলে x মাইনাস y। এখন নিচে কত আছে আমার? x মাইনাস y। আচ্ছা, ইকুয়াল 0। আচ্ছা, এখন ব্যাপারটা আমার এরকম হয় না যে আমার ইন্টিগ্রেশন 1 বাই এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল কত হয়? আমরা জানি ইকুয়াল হয় লগ এক্স। আচ্ছা, এই ব্যাপারটা ঠিক ওই রকম হইলো না? একটু আমি কিভাবে হয় একটু দেখাই। আমি মনে করি এরকম দেই, ইন্টিগ্রেশন, এখানে ইন্টিগ্রেশন করলাম, এখানেও ইন্টিগ্রেশন করবো। তাহলে 1 বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এখানে আছে ডি ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ইন্টিগ্রেশন 0। দেখো তো ঠিক সেম এইরকম ফরম্যাট হয়েছে কিনা? হ্যাঁ ভাই, এখানে এক্স এর সাপেক্ষে 1 বাই এক্স কে কাজ করছিলাম, আর এখানে কি এক্স মাইনাস ওয়াই এর সাপেক্ষে 1 বাই এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, তার মানে এটা যদি আমার এক্স হইতো, তো এটাও আমার কি এক্স, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমরা কি ফর্মুলা ইউজ করতে পারি? লগ এক্স। লগ এক্স। আচ্ছা, এক্স মানে কোনটা রে? এখানে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল এখানে কি থাকতেছে? সি। সি হচ্ছে কি কনস্ট্যান্ট, তার মানে 0 কে ইন্টিগ্রেশন করলে কত হয়? কনস্ট্যান্ট মান। তার মানে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, রেখা আক্তার আপু, আপনি অনুগ্রহ করে আপনার যে কমেন্ট আছে, ঠিক আছে, ওগুলো একটু অফ রাখেন এন্ড ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করেন। ঠিক আছে, আচ্ছা। তো তাহলে আমাদের log x মাইনাস ওয়াই ইকুয়াল সি, এটা হচ্ছে অ্যান্সার। সো এটা বুঝতে পারছো কিনা আমাকে কনফার্ম করো। এটা বুঝতে পারছো কিনা কনফার্ম করো। দেন এরপরে আমি তোমাদের পরেরটা দেখি একটু, পরেরটা কি আছে। 2 নাম্বারটা ঠিক সেম। দেন 3 নাম্বারটা কি আছে? 3 নাম্বারটা ওই তেমনি একটু ওই রকম টাইপই। 10 নাম্বার 4 নাম্বার ওগুলো ওরকম টাইপই, তবু একটু বোঝাই দিই। ঠিক আছে, 3 নাম্বারটাতে একটু ইন্টারেস্টিং ব্যাপার আছে। 3 নাম্বারটা কি আছে? এক্স ডি ওয়াই। একটু মনোযোগ দিয়ে না দেখলে বুঝতে পারবে না এটা, আর আমি একবারই বলবো এটা। ওকে, সংক্ষিপ্ত গুলো একবারই তোমাদের বলবো। এক্স ডি ওয়াই মাইনাস ওয়াই ডিএক্স বাই নিচে কি আছে? এক্স স্কোয়ার। এটা ইকুয়াল কি আছে? 0। এই সমীকরণটা সমাধান করতে বলছে। আচ্ছা, এই যে অবস্থাটা আছে না, এটা একটা সুন্দর একটা অবস্থার মতো। সেটা হচ্ছে কিরকম? আমরা সূত্র পড়ি নাই যে ডিডিএক্স ইউ বাই ভি পড়ছিলাম তো না? এটা কি যে নিচেরটা ভি স্কোয়ার বা এখানে আসলো ভি ডিডিএক্স ইউ মাইনাস ইউ ডিডিএক্স ভি, তাই না? ভি ডিডিএক্স ইউ মাইনাস ইউ ডিডিএক্স ভি, এরকম না? এটা এটা কিন্তু ফর্মুলা এরকম। সো এই অবস্থাটাও ঠিক এরকম। এখানে ইউ ভি এর জায়গায় তোমার ব্যবহার হয়েছে এক্স আর ওয়াই। এক্স আর ওয়াই, এখন এক্স উপরে নাকি নিচে সেটা কিন্তু ডিপেন্ড করতেছে কোথায়, বা সেটা বুঝবো কিভাবে? দেখো, আমাদের এখানে ভিটা সবসময় কি আছে দেখো তো? নিচে না? এখানে যার উপর স্কোয়ার সেটা কিন্তু দেখো নিচে। তাহলে এখানে কার উপর স্কোয়ার আছে? এক্স এর উপর স্কোয়ার আছে, তার মানে এক্সটা মূলত আমার নিচে থাকবে। তার মানে ফর্মুলাটা হচ্ছে আমার এরকম যে ডিডিএক্স এখানে আছে ওয়াই বাই এক্স, তার মানে ওয়াই উপরে, নিচে আমার এক্স। তাহলে মূলত আমার কি হবে? ফর্মুলা হচ্ছে যে নিচে আসবে এক্স এর উপর স্কোয়ার, তাহলে ভি এক্স স্কোয়ার। দেন আসলো ভি ডিডিএক্স ইউ, ইউ মানে কি ওয়াই, তারপরে কি মাইনাস ইউ, ইউ মানে কত? ওয়াই, ডিডিএক্স ভি, ভি মানে কি এক্স। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা ফিজিক্সে যখন পড়ছিলাম, আমরা কি বলছিলাম যে ডিডিএক্স কে আমরা কি ধরে থাকি? জাস্ট ডি হিসেবে ব্যবহার করতে পারি। ডিডিএক্স টাকে আমরা ডি হিসেবে জাস্ট প্রকাশ করতে পারি। তাহলে নিচে আসতেছে এক্স স্কোয়ার, এখানে থাকতেছে কি তোমার এক্স, ডিডিএক্স এর জায়গায় ডি এন্ড ওয়াই, মাইনাস এখানে কি ওয়াই, ডিডিএক্স এর জায়গায় ডি
অ্যান্ড এক্স। তার মানে দেখো এটা মানে কি আসছে দেখো তো, এখানে আমার ডিডি এক্স এর জায়গায় আমি কি বসাবো ডি, আর এখানে আসছে ওয়াই বাই এক্স। ডিডি এক্স এর জায়গায় ডি বসালাম আর এখানে আসছে ওয়াই বাই এক্স। তার মানে আমার টোটালি এইটা মানে এটা লেখা যায়, এটা মানে এটা না, এটা মানে কি এটা। তার মানে আমি এই টোটালটার জায়গায় লিখতে পারি ডি ওয়াই বাই এক্স ইকুয়াল 0। এটা মানে কি আমি এটা লিখতে পারি। এখন যেহেতু আমার এরকম হয়ে গেছে তো এখন ইন্টিগ্রেশন করি। আচ্ছা, তাহলে ইন্টিগ্রেশন করলে আমার এখানে ফরম্যাটটা কিরকম হচ্ছে, ইন্টিগ্রেশন 1 ইন্টু ডিএক্স ইকুয়াল যদি এক্স হয়, এখন এক্স এর জায়গায় এখানে কি আছে দেখো তো, এক্স এর জায়গায় আছে ওয়াই বাই এক্স। তার মানে এটাও আমার কি হয়ে যাবে ওয়াই বাই এক্স হয়ে যাবে। তার মানে এটা হচ্ছে কি ওয়াই বাই এক্স ইকুয়াল, এটা কি জিরোকে ইন্টিগ্রেশন করা মানে কি কনস্ট্যান্ট মান অর্থাৎ সি, অর্থাৎ ওয়াই ইকুয়াল কি আসছে সি, ওয়াই ইকুয়াল সি এক্স। ঠিক আছে, আচ্ছা দেখো এখন এটা ক্লিয়ার কিনা, ঠিক আছে, এটা ক্লিয়ার কিনা। দেন তারপরে তোমাদের একটা আবার আছে 4 নাম্বার, যে এক্স ডি ওয়াই প্লাস ওয়াই ডিএক্স ইকুয়াল 0। এই যে এটা আবার আছে না, এটা তোমার কি হচ্ছে ইউভি ফর্মুলা আসবে, ঠিক আছে, ডিডিএক্স ইউভি ফর্মুলা আসবে, ঠিক আছে। দেন বাকিটা তোমার মিলাই নিবা। আচ্ছা, তাহলে এখন আমি পরবর্তী অধ্যায়ে যাব, 14 অধ্যায়। ওকে, আমি 14 অধ্যায় করবো রৈখিক অন্তরক সমীকরণ। তো এটা ক্লিয়ার কিনা সবাই একটু কনফার্ম করে, যে আমি ক্লিয়ার করছে বাকিরা সবাই ক্লিয়ার করো, হ্যাঁ, যাতে আমরা 14 অধ্যায়ে যাইতে পারি। বইয়ে ম্যাথে ভুল দেখাচ্ছে, বইয়ে ম্যাথে ভুল দেখাচ্ছে মানে কোনটা ভুল দেখাচ্ছে। আর একটা বিষয় তোমাদের বলে দেই, এখানে ম্যাথগুলোর ক্ষেত্রে কি হবে, তোমার লাস্ট 2-3 লাইনে এসে তোমার একটু হইতে পারে, যে তুমি হয়তো বা লিখতেছো যে এই লাইনে তোমার ম্যাথ শেষ, অনেকে কি করতে পারে ওই লাইনকে আরো 2 লাইন বাড়িয়ে এই লাইনে ম্যাথ শেষ, তুমি এই লাইনে অ্যান্সার লিখে দিছো, অনেকে এই লাইনে অ্যান্সার নিছে, তখন কিন্তু দেখবে অ্যান্সার একটু আলাদা হচ্ছে। তার মানে এটা নয় যে তোমারটা ভুল এন্ড তারটা ঠিক, ঠিক আছে, জাস্ট নিয়ম তোমার ঠিক আছে কিনা এটা হচ্ছে কথা। আচ্ছা, এক্স ইকুয়াল সি ওয়াই, অ্যান্সার বইয়ে লেখা এক্স ইকুয়াল সি ওয়াই, কোথায় রে আমার কত হয়েছে, তোমার ওখানে একটু যদি তুমি লক্ষ্য করবা তখন দেখবা যে এখানে হয়তো বা ওয়াই, এখানে এক্স, এক্স ওয়াই, তার মানে এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় এক্স, এরকম হয়তো বা তোমার আছে বা থাকতে পারে। আচ্ছা, তাহলে এখন এগুলো মিশাই দেই। এখন আমরা 13 অধ্যায় করবো, সরি 14 অধ্যায় করবো। 14 অধ্যায় হচ্ছে আমাদের রৈখিক অন্তরক সমীকরণ। এটাও আমাদের ইজি আছে, জাস্ট মনোযোগ দিলেই এনাফ। Let's see. আচ্ছা, রৈখিক অন্তরক সমীকরণ কি, ঠিক আছে, এটা আগে আমাকে বুঝতে হবে। রৈখিক অন্তরক সমীকরণ কি, তো আমরা গত অধ্যায়ে দেখলাম এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল 0, এরকম আকারের ফরম্যাটে যে অন্তরক সমীকরণটা হয়ে থাকে সেটা ছিল আমাদের প্রকৃত অন্তরক সমীকরণ। তাও আবার ওটা একটা শর্ত ছিল যে মূলত যদি এম এর অন্তরীকরণ এবং এন এর অন্তরীকরণের মান সমান হয়, ঠিক আছে, ওটা একটা শর্ত ছিল, ওটা বাদ। এখন রৈখিক অন্তরক সমীকরণ চেনারও একটা তোমার ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনটা হচ্ছে কি ডিডি এক্স না ডিডি ওয়াই, দেখি একটু, ডিডি এক্স ওয়াই প্লাস পি ওয়াই ইকুয়াল কিউ, ঠিক আছে কি, হ্যাঁ, পি ওয়াই ইকুয়াল কিউ। এই যে এরকম আকারের সমীকরণকে আমাদের রৈখিক অন্তরক সমীকরণ বলা হয়, রৈখিক অন্তরক সমীকরণ বলা হয়, ঠিক আছে, বলা হয়।
যেখানে, ঠিক আছে, যেখানে পি ও কিউ হলো এক্স এর ফাংশন অথবা ধ্রুবক মান, ঠিক আছে, ধ্রুবক মান। এটা দ্বারা কি বোঝায় যে এরকম আকারের যে সমীকরণ হবে এরকম আকারের, সেগুলোকে সবগুলো আমরা রৈখিক অন্তরক সমীকরণ বলতে পারবো, ঠিক আছে। এরপর এখানে এই যে পি আর কিউ আছে না, এই পি কিউটা তোমার হয় এক্স এর কোন ফাংশন হবে, তার মানে পি কিউ কে আমরা এক্স এর সাহায্যে প্রকাশ করতে পারবো, অথবা পি কিউ এর মান কোনো ধ্রুব সংখ্যা হবে, পি কিউ এর মান কোনো ধ্রুব সংখ্যা হবে। ওকে, এটা হচ্ছে এখানে কথা। তো এখন এরপরে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কি তোমাদের যে কি যেন নাম দিছে রে, দেখি আমি কি নাম, এটা ও বার্নৌলির সমীকরণ, ঠিক আছে, কথাটা ভুলে গেছি, বার্নৌলির। এখন তোমাদের কোশ্চেন আসবে যে বার্নৌলির সমীকরণ কি, ঠিক আছে, বার্নৌলির সমীকরণ কি। তো এক কথায় তোমরা যেটা বলবা সেটা হচ্ছে রৈখিক অন্তরক সমীকরণ, যেটা সেটাই হচ্ছে তোমার বার্নৌলির সমীকরণ। তবে লেখার সময় এটা লিখতে হবে, মাথায় রাখবে যে রৈখিক অন্তরক সমীকরণটাই বার্নৌলির সমীকরণ, তার মানে এই সমীকরণটা হচ্ছে বার্নৌলির সমীকরণ, ঠিক আছে। লিখবে কি যে এই আকারের সমীকরণকে রৈখিক অন্তরক সমীকরণ বলা হয়, তার মানে এই টোটাল লেখাটা তুমি এই জায়গায় লিখবা যখন বলবে যে বার্নৌলির সমীকরণ কি, ঠিক আছে, বা বার্নৌলির সমীকরণটি লেখো। তাই এমসিকিউ করাবেন না, এমসিকিউ এখানে নাই, ঠিক আছে, এমসিকিউ নাই এখানে, তোমার আছে অতি সংক্ষিপ্ত। আমরা অতি সংক্ষিপ্ত করাবো, ঠিক আছে। তো আমরা এটা কি, এগুলো হচ্ছে আমাদের বেসিক, এটা ঠিক আছে। বার্নৌলির সমীকরণ কি, ওই যেটা বললাম ওইটা মাথায় রাখবো। আচ্ছা, এরপর এই অধ্যায়ের ম্যাথেরও আমাদের সলিউশন আছে, এই অধ্যায়ের ম্যাথেরও সলিউশন আছে। সেই অধ্যায়ের ম্যাথের সলিউশনটা মুখস্থ করে নিবা। সেটা হচ্ছে কি যে এটা মাথায় রাখবা যে ম্যাথ গুলো করার ধাপ, ম্যাথগুলো করার ধাপ, আচ্ছা, ম্যাথগুলো করার ধাপ। নাম্বার ওয়ান কি আছে, নাম্বার ওয়ান হচ্ছে ডিডিএক্স বা ডি ওয়াই ডিএক্স প্লাস পি ওয়াই ইকুয়াল কিউ আকারে নিয়ে আসা, আকারে নিয়ে আসা, ঠিক আছে। প্রথম কাজ হবে যদি এরকম আকারে না দিয়ে যদি একটু কম বেশি থাকে, একটু কম বেশি আছে, তো আমাকে কি করতে হবে, প্রথমত এই আকারে নিয়ে আসতে হবে, ঠিক আছে। নিয়ে আসার পর দেন আমি এটার সাথে কি করব, তুলনা করার পর দেন এখান থেকে আমি পি এর মান পাবো, ঠিক আছে, পি এর মানটাও পেয়ে যাব, সাথে সাথে কিউ এর মানটাও আমি পেয়ে যাব, ঠিক আছে। দেন যখন পি কিউ এর মান পাবো তখন দ্বিতীয় কাজ হবে আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অর্থাৎ আইএফ এর মান বের করতে হবে, ঠিক আছে। আইএফ মানে হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এবং আইএফ এর মান নির্ণয়ের ফর্মুলা হচ্ছে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন, এর উপর কিন্তু পাওয়ার হিসেবে ইন্টিগ্রেশন পি ডিএক্স, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স। এই যে আইএফ এর মান বের করতে হবে, এবং আইএফ এর মান নির্ণয়ের ফর্মুলা কি, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স, যেখানে পি কি, এই যে পি পাইছো এখানে বসাই দিবা, দেন ইন্টিগ্রেশন করবা, শেষ, ঠিক আছে। এরকম এখানে আইএফটা কি আমাদের মাথায় রাখবা যে আই এফ হচ্ছে তোমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। দেন 3 নাম্বার, ঠিক আছে, দেন 3 নাম্বার কি, আইএফ এর মান দ্বারা সমীকরণে উভয় পাশে গুণ করতে হবে। আইএফ এর সরি এটা 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 না লিখলে হবে, তো এখানে মাথায় রাখবা যে ডিওয়াই ডিডিএক্স, আচ্ছা ওটা না, আমরা সরাসরি লিখে দিব, ঠিক আছে। সরাসরি সেটা হচ্ছে যখন এইটা পাবো এটা পাবো, দেন এরপরে কাজ হবে কি, তোমার নিচের সমীকরণ টি অ্যাপ্লাই করে, নিচের সমীকরণটি অ্যাপ্লাই করে সমাকলন করা, ঠিক আছে, সমাকলন করা। কারণ ব্যাপারটা কিরকম হবে যে ইন্টিগ্রেশন, হ্যাঁ, তোমার ডিডি এক্স ওয়াই, ডিডি এক্স ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল তোমার কিউ ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এটা অ্যাপ্লাই করবা, ঠিক আছে, এটা অ্যাপ্লাই করবা, করলেই মূলত আমাদের ম্যাথগুলো এখানে টান হয়ে যাবে। তার মানে এই 3টা স্টেপ,
সাকিব ভাইয়া মেগা ক্লাস কবে থেকে শুরু হবে? মেগা ক্লাস একটু লেট আছে, হ্যাঁ মেগা ক্লাস লেট আছে তোমাদের। আগে শেষ করব তোমাদের আজকে, অ্যান্ড তোমরা হয়তো বা দেখছো আজকে কিন্তু তোমাদের ম্যাথের এই কত অধ্যায়, এটা 14 অধ্যায় করাচ্ছি। ম্যাথের 14 অধ্যায় পর্যন্ত শেষ হচ্ছে। তো আগামীকাল তোমাদের ক্লাস আছে কিনা আমি মনে পড়তেছে না। তোমাদের রুটিন হয়তো বা দিছি, তোমরা একটু অফলাইনে তেমনি সরি, তোমাদের এই সপ্তাহে কি কি ক্লাস হবে না হবে, কি কি ক্লাসগুলো হবে এই ফেসবুক লাইভে, ঠিক আছে পেজে, সেই সবগুলো আমি একটা লিস্ট দিয়ে দিছি, ঠিক আছে একটা রুটিন আকারে দিছি। তুমি একটু যদি দেখো বা তোমরা যদি দেখো তাহলে কিন্তু বুঝতে পারবা যে মূলত এই সপ্তাহে কি কি ক্লাস আছে। হ্যাঁ, তোমরা সবাই চেষ্টা করবা ওই জায়গায় তোমাদের সকল ফ্রেন্ডদেরকে একটু মেনশন করার, বা বলবা যে মেনশন করে বলবা যে ক্লাসগুলো করতে পারিস, ঠিক আছে বা দেখতে পারিস। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের স্টেপ। তাহলে এখন আমরা এই স্টেপে ম্যাথগুলো সলিউশন করি। লেটস সি, কোথায় রে, কোথায় রাখলাম? আচ্ছা, চোদ্দ, হ্যাঁ এখানে যেসব ম্যাথ করতে হবে, ঠিক আছে সবগুলো আমি লিখে দিচ্ছি, আর আমি করাবো একটা। নাম্বার 1 হচ্ছে তোমার dy বাই dx প্লাস y ইকুয়াল x, এক নাম্বার। 2 নাম্বার কি করতে হবে? dy বাই dx প্লাস y বাই x ইকুয়াল x স্কোয়ার। দেন 3 নাম্বার যেটা আছে, এখানে আর কিছু করতে হবে না, দেন এপাশে আসি, dy বাই dx ইকুয়াল কি, ইকুয়াল y বাই x প্লাস tan x। দেন 4 নাম্বার কি রে, আচ্ছা দেন 4 নাম্বার তোমাদের কি হবে, 4 নাম্বার তোমাদের কি হবে একটু দেখি আমি। দেন 4 নাম্বার আছে তোমাদের x প্লাস y প্লাস 1, দেন এরপর আসলো dy dx ইকুয়াল কি আছে এখানে তোমার 1। দেন এরপর 5 নাম্বার কি আছে, dy বাই dx মাইনাস tan y বাই 1 প্লাস x ইকুয়াল, এখানে আছে 1 প্লাস x ই টু দি পাওয়ার x ইন্টু sec y। সো আমি লাস্ট আজকে প্রাইভেটে করলাম আজকে এই অধ্যায়টা। এই অধ্যায়ে তোমাদের আমি ওদের একটা ম্যাথ এটা ম্যাথ করাই দিচ্ছি, দেন বাকি ম্যাথগুলো সবগুলো এমনি দেখাই দিছি, অ্যান্ড এই ম্যাথটা ওদের নিজস্ব ভাবে করতে বলছি। তো এরা এই ম্যাথটা দেখে মূলত অনেকটা ঘাবড়ে গেছে, ঠিক আছে যে আসলে এটা কিভাবে করব, ঠিক আছে। সো আমি তোমাদেরকে বলি, আমি এটা তোমাদেরকে কাজ দিব, জাস্ট এটা মাথায় রাখো যে এখানে এটা একদমই ইজি আছে, জাস্ট ক্যালকুলেশন, বই ক্যালকুলেশন দেখে এটা মিলাবা, দেখবা একদম ইজি আছে, ঠিক আছে। কিভাবে কিভাবে ক্যালকুলেশন করতেছি স্টেপ বাই স্টেপ তুমি দেখবা যে হ্যাঁ সবকিছু বোঝা যাচ্ছে, ঠিক আছে। ওইখানে কি করছে, এটা দ্বারা এখানে ভাগ করছে, ঠিক আছে, দেন এই পাশেটা এই পাশে পাঠিয়ে দিছে, এরকম আর কি, ঠিক আছে একদম ইজি আছে। আচ্ছা, সো আমি করাবো কোনটা বলছি, এইটা করাবো, হ্যাঁ এইটা করাবো। আচ্ছা, তাহলে আমাদের এই ম্যাথগুলো কিন্তু তোমাদের করতে হবে, সো এগুলো সব তুলে নাও। দেন এখন আমরা এই 1 নাম্বারটা করাবো। 1 নাম্বার কি বলছে, dy বাই dx প্লাস y ইকুয়াল x। এইটাই কি করতে হবে আমাদের, এই রৈখিক অন্তরীক্ষ সমীকরণটাকে আমাদের সমাধান করতে হবে। তো প্রথম স্টেপ হচ্ছে আমাদের এই আকারে নিয়ে আসা, দেখো অলরেডি কিন্তু এই আকারে আছে, dy বাই dx হবে আছে। দেন এখানে কি আছে, py তার মানে y এর সাথে কি আছে, p। আচ্ছা, y এর সাথে এখানে কিছু নাই, মানে কত আছে রে, 1 আছে, তার মানে p এর মান কত আমাদের 1। তাহলে আমি কি লিখবো, যে সমীকরণটিকে
ডিওয়াই বাই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়াল কিউ এর সাথে তুলনা করে পাই। হ্যাঁ, আচ্ছা, তো এখানে পি এর মান কত, ওয়াই এর সাথে যেটা 1, এরপর আসলো কিউ এর মান কত, ডান পাশে যেটা থাকে কত, এক্স। আচ্ছা, এক্স বসাই দিলাম, পি কিউ পাইছি। দেন 1 নাম্বার ডান, দেন 2 নাম্বার এখন আমরা করব আই এফ এর মান বের করব। আচ্ছা, তো অতএব এখন আই এফ অর্থাৎ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হয়, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ডিএক্স, তাই না, পি ডিএক্স। আচ্ছা, পি এর মান কত ভাই, পি এর মান হচ্ছে 1, এই যে আমি 1 পাইছি এখানে, তাহলে এখানে 1 বসাই দিই। হ্যাঁ, দেন এরপর কি আসলো, এখানে তোমার এর উপর ইন্টিগ্রেশন পি, এখানে কি আসছে, এইটাকে যদি ক্যালকুলেশন করি এক্স এর সাপেক্ষে 1 কে অন্তরীকরণ করা মানে কত, এক্স এর সাপেক্ষে 1 কে অন্তরীকরণ করা মানে হচ্ছে এক্স। তার মানে এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমি কত পাইলাম, আই এর মান পাইলাম ই টু দি পাওয়ার এক্স। তাহলে আমি 2 নাম্বার আমার ডান, দেন তারপরে এখন আমি 3 নাম্বার কাজ করব। ঠিক আছে, তারপরে এখন 3 নাম্বার কাজ করব। ওকে, সো তাহলে 3 নাম্বার কাজটা আমি করব। তো 3 নাম্বার কাজটা কোথায় করি, হ্যাঁ, আচ্ছা, এটা তুলে নেওয়া হয়েছে আশা করি। সো তুলে নাও, যে না হয় তোমরা এই সময় জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে নাও। ঠিক আছে, সো আমি তোমাদের 2 সেকেন্ড সময় দিলাম, তুলে নাও। ওকে, তাহলে আমরা উপরেরটা মিশিয়ে দিই। রাবি বলছো 1 থেকে 9 সোজা ছিল, এইগুলা কিছু মাথায় ঢোকে না। তো এর জন্য তোমার আসলে গত সেমিস্টার বেসিক ভালো থাকা দরকার। ঠিক আছে, বেসিক ভালো থাকা লাগবে গত সেমিস্টার। আমি মিশাই দিব এগুলা, এগুলো একটু বুঝাই দেওয়া লাগতো তোমাদের। আচ্ছা, আমি এরপর কাজটা এখানে করি। ঠিক আছে, এখানেই করি। তাহলে এরপর আমাদের লাস্ট ফরম্যাট কি, যে আমার ইন্টিগ্রেশন ডিওয়াই বাই ডিএক্স, হ্যাঁ, ডিওয়াই বাই ডিএক্স, এন্ড এখানে কি আছে ইন্টিগ্রেশন আইএফ। আইএফ মানে কি, এখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি আছে, ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা, এখানে ওয়াইটা কি আমরা এখানে রাখা, এখানে রাখা কিন্তু সেম কথা, আমরা কিন্তু ওখানে রাখছি, তো ওখানে রাখি। ইকুয়াল, এখানে কি আছে ইন্টিগ্রেশন, ওখানে আছে তোমার, আচ্ছা, ইন্টিগ্রেশন আমরা আগে করব না, সেম আমরা লিখবো অ্যাপ্লাই করে তারপর ইন্টিগ্রেশন। তার মানে আমরা আগে অ্যাপ্লাই করি তারপর ইন্টিগ্রেশন করি। ঠিক আছে, কারণ ইন্টিগ্রেশন করতে গেলে আমাদের একটা রূপ নিয়ে আসতে হয়, ওরকম রূপরেখা নিয়ে আসতে হয়। আচ্ছা, তাহলে এখন কি আছে, এখানে তোমার হচ্ছে কিউ, কিউ এর মান কত, এক্স, কিউ এর মান হচ্ছে ভাই এখানে এক্স, তাহলে এক্স ইন্টু আই এফ মানে কি, এ টু দি পাওয়ার এক্স, আই এফ এর মান বসাই দিলাম। আচ্ছা, দেন এরপরেই আমরা যদি ইন্টিগ্রেশন করতে চাই তাহলে আমার কি করতে হবে, এক পাশে একটা রাজাই রাখতে হবে। ঠিক আছে, দুইটা রাজাকে আমরা এক পাশে রাখতে পারবো না। যেমন ডিএক্সটা নিজে থাকলে কখনো সেটাকে ইন্টিগ্রেশনের সূত্র অ্যাপ্লাই করে আমি সমাধান করতে পারবো না। ডিএক্স বা ডিওয়াই এগুলোকে সবসময় আমার উপরে রেখে সমাধান করতে হয়। তাহলে আমি কি করবো, ডিএক্সটাকে এখান থেকে উপরে পাঠাই দিই। তাহলে এখানে ডি, এখানে এসেছে ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স। হ্যাঁ, দেন এখানে এসেছে কি, এক্স ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স। ঠিক আছে, ডিএক্স। আচ্ছা, দেন এরপরে দেখো এখানে একটা মজার ব্যাপার ঘটছে, সেটা হচ্ছে এই আগের মতো। ঠিক আছে, আগের মতো কিরকম, যে ইন্টিগ্রেশন 1 ইন্টু ডিএক্স যদি হয় তাহলে কত হয় আমার এক্স। এখন যদি এক্স এর জায়গায়, তো আচ্ছা এখন আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে ইন্টিগ্রেশন দিয়ে দিই। তাহলে এখন আমাদের কি হচ্ছে দেখো তো, এক্স এর জায়গায় কি আছে, এই টোটালটা আছে। তাহলে টোটালটা কত, এক্স এর জায়গায় হচ্ছে আমার ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স। তাহলে এখন এই এক্স এর জায়গায় কি হয়ে যাবে, ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স হয়ে যাবে। তার মানে এটা হচ্ছে কি ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা, ইকুয়াল, এখন এইখানে দেখো তো কি হচ্ছে, একটা ফর্মুলা হচ্ছে, কোন ফর্মুলা, এক্স এর সাপেক্ষে ইউভি এর অন্তরীকরণ, ইন্টিগ্রেশন। ঠিক আছে, এখানে কি আছে ইউভি, ইউভি ফর্মুলা এখানে অ্যাপ্লাই হচ্ছে। ওকে, এখানে আমার ইউ আর ভি ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে। তাহলে ইউভি ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে, তাহলে আমাকে আগে শিখতে হবে যে মূলত, বা জানতে হবে বা বুঝতে হবে যে আমার ইউভি ফর্মুলাটা কি। এটা কিন্তু আমরা অনেকদিন আগেই পড়ছি। ঠিক আছে, গত সেমিস্টারে ইন্টিগ্রেশন ইউ ভি ইন্টু ডিএক্স, মানে এক্স এর সাপেক্ষে ইউভি এর অন্তরীকরণ করা হলে কি হয় সূত্রটা, সেটা একটু মনে করি আমরা। ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স, তারপর কি ছিল মাইনাস আমার ইন্টিগ্রেশন ডিডিএক্স। ঠিক আছে, ডিডিএক্স, ইউ ছিল ইন্টিগ্রেশন ভি ডিএক্স ইন্টু ছিল ডিএক্স। ঠিক আছে, এটা ছিল আমাদের ফর্মুলা। ওকে, এটা ছিল আমাদের ফর্মুলা। ঠিক আছে কি রে, হ্যাঁ ঠিক আছে।
এটা আমাদের কি ছিল ভাই, ফর্মুলা ছিল। তাহলে এখন আমরা এই জিনিসটা ওখানে অ্যাপ্লাই করবো, হ্যাঁ এই জিনিসটা ওখানে অ্যাপ্লাই করব। তাহলে আমার হবে কত, আমি কিন্তু একদম আলাদাভাবে অ্যাপ্লাই করে এখানে জাস্ট বসাই দিব, সরাসরি বসাই দিব। হ্যাঁ তাহলে এখানে আমাদের হয় কি, ইন্টিগ্রেশন এক্স ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স। তাহলে আমার ইউ এর মান কত, এক্স, এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। তাহলে ইউ ইন্টিগ্রেশন ভি ডিএক্স হইলো মাইনাস ইন্টিগ্রেশন, দেন এখানে কি আছে ডি ডিএক্স, এখানে ইউ ইন্টিগ্রেশন ভি, ইউ কত এইটা, ভি হচ্ছে এটা, এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, দেন ব্র্যাকেট ক্লোজ আবার ডিএক্স। আচ্ছা তাহলে আমরা এইটা কিন্তু সলিউশন করতেছি, এটা সলিউশন করলে এইটা আসে, আর এটাকে এখন আমরা ইকুয়েশনটা আরো সলিউশন করব। তাহলে এখানে এসেছে এক্স। আচ্ছা ই টু দি পাওয়ার এক্স কে আমরা এক্স এর সাপেক্ষে ই টু দি পাওয়ার এক্স কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কত হয়, আমরা জানি ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করো নাকি ডিফারেন্সিয়েশন করো দুইটার মান সেমই আসে, তার মানে একই থাকবে এটা। তাহলে এটা ই টু দি পাওয়ার এক্স এই থাকতেছে। দেন এর প্রশ্ন মাইনাস, এর প্রশ্ন কি দেখো তো, এক্স এর সাপেক্ষে এক্স এর এটা অন্তরীকরণ না, হ্যাঁ ভাই, তো অন্তরীকরণ করলে কত হয়, এটা আমার ওয়ানই থাকবে, ঠিক আছে ওয়ানই থাকবে। আচ্ছা এরপরে এখানে কি আছে দেখো তো, ই টু দি পাওয়ার এক্স কে এক্স এর সাপেক্ষে ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করা হচ্ছে না, তো আমরা জানি কি ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করা বা ডিফারেন্সিয়েশন করলে একই মান থাকে, তাহলে ই টু দি পাওয়ার এক্স এই থাকতেছে, এন্ড এখানে কি আছে ডি এক্স। আচ্ছা দেন এখন এখানে এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস এখানে কি আছে আমাদের, এখন ওয়ান ইন্টু এটা মানে কি ওইটাই, এখন এক্স এর সাপেক্ষে যদি এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে কত হবে, ওইটাই থাকবে ভাই। তার মানে আমার এই টোটালটার মান পাইলাম আমি এইটা, ঠিক আছে। তখন এই মানটা একটু বসাই দিই, তাহলে এখানে আমার কি এসেছে যে এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা এরপরে কাজটা আমি বাকি এটা এখানে করি। হ্যাঁ তাহলে এখন দেখো তো উভয় পাশ থেকে আমি সবগুলো থেকে ই টু দি পাওয়ার এক্স কমন নিতে পারি না, হ্যাঁ ভাই কমন নিতে পারি। তাহলে কমন নিলে হয় কত, দেখি এখানে অ্যান্সার কত আছে। আচ্ছা আর একটা বিষয়, ঠিক আছে, আমরা এখানে যে সূত্র অ্যাপ্লাই করলাম, তো এর সাথে আমার সি দিতে হবে না, হ্যাঁ ভাই প্লাস সি করতে হবে। আচ্ছা তাহলে প্লাস সি করলাম। দেন এখন আমি যে বলি বা অ্যাজ এ স্টুডেন্ট তুমি যদি বলো যে ভাই এর এই লাইনের পর আমার আর কিছু আসলে মাথায় আসতেছে না, বা আমি আসলে কিভাবে কি করব বুঝতে পারতেছি না, তো এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এই অধ্যায়ের ম্যাথ গুলো বা এই 11 থেকে 15 অধ্যায়ের, যে 15 অধ্যায়ের হিসাব বাদ, তো 15 অধ্যায় হিসাবে একটু আলাদা, 11 থেকে 14 অধ্যায়ের ম্যাথ গুলো এটা একটা সুবিধা যে আমি এক জায়গায় আটকে গেলাম, তো দেখতেছি আর দেওয়া সম্ভব হচ্ছে না, তো ওই জায়গায় তুমি একটু শর্টকাট অ্যাপ্লাই করে ওখানে তুমি অ্যান্সার লিখে দিতে পারবা, ঠিক আছে। তবে কথা হচ্ছে অ্যান্সারের কাছাকাছি যাইতে হবে, হ্যাঁ এটা হচ্ছে কথা। এরকম অবস্থায় তুমি অ্যান্সার লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই। ওকে এখন এইখানে বইয়ে যেটা করা হয়েছে কি, এইগুলোকে একটু পাশে নিয়ে আসা হয়েছে, নিয়ে আসার পর ই টু দি পাওয়ার এক্স সবগুলো কমন নেওয়া যায়, ই টু দি পাওয়ার এক্স কমন নেওয়া যায়, তারপর কমন নেওয়ার পর যে হিসাবটা হয় এতটুকুই, ঠিক আছে। এটাই এখানে করা হয়েছে, এর বাইরে আর এখানে কিছু নেই। ওকে সো এটা হচ্ছে 1 নম্বর ম্যাথের সলিউশন, ঠিক আছে। এইভাবেই কিন্তু তোমার সবগুলো ম্যাথ সলিউশন করতে হবে। জাস্ট একটু কনফার্ম করো যে এইটা ক্লিয়ার কিনা, ঠিক আছে, এটা ওকে কিনা, এটা একটু কনফার্ম করো আমাকে সবাই, ঠিক আছে, এ টু জেড সবাই কনফার্ম করো। তারপরে বাকি ম্যাথগুলো আমি একটু জাস্ট এই পি আর কিউ এর মানটা করে বের করে দেখাবো, তাহলে তুমি বাকিগুলো এই যে আইএফ বা এই দুইটা ফর্মুলা অ্যাপ্লাই করে ফেলতে পারবো। তখন সবাই কনফার্ম করো, কুইকলি একটু কমেন্ট করো। কুইকলি কমেন্ট করো সবাই।
রাব্বি ক্লিয়ার, বাকিরা? কি রে, তোমাদের এত সময় লাগে কেন? ফার্স্ট টাইম মনে হয়েছিল 13-14 অধ্যায় হার্ড, বাট নাও ইজি ম্যাথ। দেখবেন ভাই, হ্যাঁ অবশ্যই ঠিক আছে। তুমি তেমনি বাইরে থেকে দেখে যতটা মনে হয় কঠিন, ঠিক আছে, ভিতর থেকে এটা ততটাই ইজি এগুলো। আচ্ছা, তাহলে এখন আমি এগুলো মিশিয়ে দেই। এখন জাস্ট পরে ম্যাথ গুলোর তোমার এই পি আর কিউটা ফাইন্ড আউট করে দেই সবগুলো। হ্যাঁ, মনোজ বলছো ক্লিয়ার, ওকে, ধন্যবাদ মনোজ। তো আমরা 1 নাম্বার ডান হলো। এখন আমরা 2 নাম্বারটার ক্ষেত্রে একটু পি আর কিউ বের করবো, ঠিক আছে। এখানে তোমার কি আছে, ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই বাই এক্স ইকুয়াল দেয়া আছে এক্স স্কোয়ার। আচ্ছা, তো দেখো তো প্রথমটা ঠিক আছে এর সাথে, হ্যাঁ ভাই প্রথমটা ঠিক আছে। দেন এরপরে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, তাহলে ওয়াই আছে, হ্যাঁ ভাই। দেন এর সাথে কি আছে, এই এতটুকু, ঠিক আছে। দেন এরপরে বাকিটা এটা। তাহলে এখানে আমার পি কত দেখো তো, পি হচ্ছে ভাই এখানে এই ওয়াই এর সাথে যেটা থাকে। আচ্ছা, ওয়াই এর সাথে কত আছে, 1/x আছে না, হ্যাঁ ভাই, তাহলে পি হচ্ছে তোমার 1/x। দেন কিউ, কিউ কি তোমার এখানে যেটা আছে সেটা এক্স স্কোয়ার। তাহলে পি কিউ আমার ডান। দেন তারপরে আমার এই যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অ্যাপ্লাই করো, দেন 3 নাম্বার এটা অ্যাপ্লাই করো, ডান, ঠিক আছে। এটা হলো আমাদের 2 নাম্বারের ক্ষেত্রে। দেন প্রশ্ন 3 নাম্বারের ক্ষেত্রে আমি আসি। এটার ক্ষেত্রে যখন আসবো তখন আমার কিরকম হচ্ছে। আচ্ছা লেটস সি। তো এখানে আমাদের ডিওয়াই বাই ডিএক্স। তো এখন দেখো তো আমার কি করব, এই ওয়াই বাই এক্স আমরা কি জানি, ওয়াইটাকে এপাশে নিয়ে আসতে হবে। তাহলে মাইনাস আমার কি হবে, ওয়াই বাই এক্স ইকুয়াল কি আছে, ট্যান এক্স, ঠিক আছে, ইকুয়াল ট্যান এক্স। তো এক্ষেত্রে কি করতে হবে আমাদের, এখন আমাদের এখানে মাইনাস আছে, তো মাইনাসটাকে উঠাই দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, দেখি লেটস সি কি করছে এরা। আচ্ছা, মাইনাসটাকে উঠাই দেওয়ার জন্য, আচ্ছা মাইনাসটাকে উঠাই দেওয়ার আর কি দরকার, এখানে দেখো 6m এরকম হয়ে গেছে। তাহলে পি এর মানে এখানে কি, ওয়াই এর সাথে কি আছে দেখো তো, -1/x আছে না, তাহলে এটা হচ্ছে পি এর মান শেষ। তারপর আসলে কিউ এর মান কত, tan x, হয়ে গেল। পি এর মানও ডান, কিউ এর মানও ডান। তাহলে এটাও ক্লিয়ার, এটাও ক্লিয়ার, এটাও ক্লিয়ার, তাহলে তিনটাই আমার ক্লিয়ার হইলো। ওকে, দেন এরপর আসলে আমাদের 4 নাম্বারটা। 4 নাম্বারটার দিকে একটু আমরা আসি। তাহলে এটা আমরা বাদ দেই। এখন আমরা 4 নাম্বারটা আসি, ঠিক আছে। এগুলো আমাদের দেন আমি তো তোমাদের 5 নাম্বার তোমাদের হোমওয়ার্ক দিছি, ঠিক আছে। আচ্ছা, এটার ক্ষেত্রে আবার কি দেখো এখন, আচ্ছা এটার ক্ষেত্রে কি করা যায়, আহা এইটাতে একটু আছে, ঠিক আছে। ডিওয়াই বাই ডিএক্স, এটা কি আছে, গুণ আছে, পাশে যাবে ভাগ, 1/x প্লাস ওয়াই প্লাস 1। আচ্ছা, তো এখন এটাকে আমরা একটু উল্টাই দিব, ঠিক আছে। ডিএক্স বাই ডিওয়াই ইকুয়াল হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস 1, তার মানে এটা উল্টাই যাচ্ছে, ঠিক আছে। নিচটা উপরে করে দিলাম। আচ্ছা, তাহলে এখন দেখো তো আমাদের এখানে এটা আগে ছিল কিরকম, নিচে এক্স এর সাপেক্ষে কাজ করা হয়েছিল, এবার দেখো তো কার সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে। তার মানে কি হচ্ছে, এক্স এর সাপেক্ষে আগে ছিল, এখন হয়ে গেল ওয়াই এর সাপেক্ষে। যখনই তোমার এই এক্স এর সাপেক্ষ থেকে ওয়াই এর সাপেক্ষে চলে যাবে, ঠিক আছে জিনিসটা, তখনই তোমার এটা ঠিক থাকবে সেম। জাস্ট এই ক্ষেত্রে এসে তোমার কি হবে, এই ক্ষেত্রে তোমাদের, আচ্ছা যখনই আসলে এটার ক্ষেত্রে যখন এরকম হবে, তখন এইটা হবে এরকম, আমি একটু লিখে দিই, ডি এক্স বাই ডি ওয়াই প্লাস এখানে হবে তোমার পি এক্স, ঠিক আছে, ইকুয়াল কিউ, ঠিক আছে। যখন তোমার এরকম হবে, ঠিক আছে, যখন এটা দিয়ে শুরু হবে, তখন তোমার এইটা মাথায় রাখতে হবে। আর যখন তোমার এইটা দিয়ে শুরু হবে, তখন এইটা মাথায় রাখতে হবে। তার মানে এখানে পি এর সাথে এক্স, এখানে দেখো পি এর সাথে ওয়াই, এবং লাস্ট এই জায়গায় কি হবে তোমার, ডিডি এক্স আছে না, এখানে তোমার হবে ডিডি ওয়াই, ঠিক আছে। এখানে কি হবে তোমার, ডিডি ওয়াই হবে, ডিডি ওয়াই, ডিডি ওয়াই, ঠিক আছে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। দেন তারপর বাকিটা ম্যাথ করার সময় আরো ক্লিয়ার হবা। দেন তাহলে এখন আমাদের কি হবে বলতো, ডিডি ডিএক্স বাই ডিওয়াই। এখন এখানে আমি এক্স নিয়ে আসবো না ওয়াই নিয়ে আসবো ভাই, এখানে দেখো আমার
এক্স এর কাজ, তার মানে এক্স এর সাথে পি থাকবে, তাহলে আমি এক্সটাকে নিয়ে আসবো মাইনাস এক্স ইকুয়াল কি থাকতেছে এখানে ওয়াই প্লাস ওয়ান। তাহলে এখন আমাদের এখানে পি এর মান কত, এক্স এর সাথে যেটা থাকবে এক্স এর সাথে যেটা সেটা পি, তাহলে এখানে মাইনাস ওয়ান এবং কিউ এর মান কত ওয়াই প্লাস ওয়ান। ঠিক আছে, এতটুকু। আকরাম হোসেন, হ্যালো ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আকরাম, এত লেট কেন? আচ্ছা, সো এতটুকুই তোমাদের 14 অধ্যায়। ওকে, সবগুলো তোমাদের যতগুলো ইম্পর্টেন্ট ছিল সবগুলো করে দিছি। তো আমরা আগামীকাল মেবি তোমাদের সার্ভিং ওয়ান ক্লাস থাকার কথা। ওকে, আগামীকাল সার্ভিং ওয়ান ক্লাস থাকার কথা, ঠিক হয়তো বা তোমার 9:30টায়। সো দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে আগামী ক্লাসে, সার্ভিং ওয়ান ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নাকি নাকি এখানে আরো ঝামেলা আছে? ঝামেলা থাকলে বলতে পারো আমাকে। যদি ঝামেলা না থাকে জাস্ট ছোট্ট করে একটা ওকে লিখতে পারো, এটা বেটার হয় আরো। রব্বি আল্লাহ হাফেজ। হ্যাঁ, গুড। যাক, তাহলে আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। 13-14 অধ্যায় শেষ হলো। তাহলে আগামী ক্লাসে আমরা সার্ভিং ওয়ান করবো। হ্যাঁ, দেন সার্ভিং ওয়ানের পর দেন আবার পরশুদিন তোমাদের ম্যাথ 3 এর 5ম অধ্যায় 15 অধ্যায় হয়ে যাবে, তাহলে ম্যাথ 3 তোমাদের কমপ্লিট। আচ্ছা, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।